বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আর ইউ কমেডি মি? দেখুন, ভোট আসলেই আমাদের বাংলায় হুইল চেয়ারে বসে পড়া এবং মাথায় ব্যান্ডেজ বেঁধে মানুষকে দেখানোটা যেন মনে হচ্ছে যে পরম্পরায় পরিণত হয়েছে। যেমন দেখুন, 2021-এর বিধানসভা ভোটের সময় তিনি পায়ে চোট পাওয়ায় তিনি পায়ে প্লাস্টার করে হুইল চেয়ারে বসেই চিল্লামিল্লি করেছিলেন। এদের সাথে লড়তে গেলে একেবারে লড়াই করতে হবে, একেবারে লড়াই করতে হবে। 2021-এর পরে 2022-এর ঘটনা দেখুন। 2022-এ উত্তরপ্রদেশ থেকে আসার সময় নাকি তার বিমানে আবার কি হয়ে গেছিল। আবারও মাঝ আকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট। এবার উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে ঝাঁকুনি দিয়ে কয়েক হাজার ফুট নেমে এলো বিমান। আমার মনে হয় বিমানের অত উঁচুতে একা একা উড়তে ভালো লাগছিল না, তাই এক ঝটকায় নিচে চলে আসে। 2022-এর এই ঘটনার পরে 2023-এর পঞ্চায়েত ভোটের আগেও সেই আবার এই একই ঘটনা। 2023-এর পঞ্চায়েত ভোটের আগে তার পায়ে চোট লাগার কারণে তিনি আবার হুইল চেয়ারে বসে পড়ে। पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी का हेलीकॉप्टर दुर्घटनाग्रस्त हो गया है। हेलीकॉप्टर एक्सीडेंट में मुख्यमंत्री ममता बनर्जी को चोटें आई हैं। उनके पैर और कमर में चोट लगी है। पंचायत चुनाव का प्रचार कर रही वह हेलीकॉप्टर से क्रांति से बागडोरा लौट रही थी। আর এই ঘটনার পরে তৃণমূলের তরফ থেকে তো ক্লিয়ার বলা হয়েছিল যে এটা নাকি চক্রান্ত। পরবর্তীতে এই ঘটনার পুরো ডিটেলস ফটো ভিডিও সমেত সামনে চলে আসে, যার জন্য চক্রান্ত যে কাহিনীটা যে শুরু হয়েছিল সেটা থেমে যায়। 2023-এর সেই পঞ্চায়েত ভোটের আগের এই কাহিনীটার পরেই 2024-এর ঘটনা দেখুন। 2024-এর গত জানুয়ারি মাসেই, আজ থেকে মাত্র 1.5-2 মাস আগে তার গাড়িকে বর্ধমান থেকে নাকি 200 স্পিডে কেউ উড়িয়ে দিতে যাচ্ছিল। ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। মাত্র 1.5-2 মাস আগেকার এই ঘটনার পরে এবার ভোট ঘোষণার মাত্র 1-2 দিন আগে মমতা ব্যানার্জি এবার বাড়িতেই পড়ে গেলেন। বাড়িতে পড়ে গিয়ে তিনি হসপিটালে গেলেন, সেখান থেকে তিনি হুইল চেয়ারেও বসে পড়লেন। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। গতকাল এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা। দেখুন, গত 3-4 বছরের মধ্যে মমতা ব্যানার্জির সঙ্গে যে সমস্ত ঘটনাই ঘটেছে সেই সমস্ত ঘটনা দেখে জনগণ বলেছে যে এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির নাটক, পুরো প্রি প্ল্যানিং, পুরো স্ক্রিপ্ট করে এগুলো করা হচ্ছে। তো দেখুন, আমার কথা সেটা নয়। মমতা ব্যানার্জির গত 4 বছরের যে 3-4টে ঘটনা ঘটেছে সেগুলো দেখে আমি একটা কথা মোদিজিকে অনুরোধ করব যে দেখুন, এই ভোটটা হয়ে যাওয়ার পরে, মানে আমাদের দেশের এই ভোটটা এবার হয়ে যাওয়ার পরে যেন ভারতবর্ষে আর কোনো ভোট না হয়, সেই রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো যেন ওইরকমই একটা শাসন চলে। কারণ দেখুন, এখানে ভোট হলে আমাদের পিছির কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটে। তো আমরা আর চাইছি না যে আমাদের পিছির আর কোনো দুর্ঘটনা ঘটুক। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। গতকাল এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা, কপালে ও নাকে পড়লো সেলাই। কি বললো ভালো করে শুনলেন? বলছে যে কপালের সঙ্গে সঙ্গে নাকি নাকেও সেলাই পড়েছে। কপালে ও নাকে পড়লো সেলাই। দেখুন, মমতা ব্যানার্জির ওই চোট লাগা ফটোটা যদি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই না, তাহলে আমার এই ভিডিওটা রিস্ট্রিক্টেড করে দেবে। কারণ আমার এই চ্যানেলটা কোনো নিউজ ক্যাটাগরির মধ্যে পড়ে না, এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে। সেই জন্য আমি ওই ফটোটা আমি আপনাদেরকে দেখিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট বোঝাতে পারছি না। তবে হ্যাঁ, যারা ওই ফটোটা দেখেছেন, আমি ওই ফটোটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে দেখেছি, অন্য কোনো জায়গা থেকে দেখিনি যে কেউ একটা এডিট মেডিট করে ভুলভাল দিয়েছে, তা নয়। আমি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে দেখেছি যে যে নাকে সেলাই করার কথা বলছে না, এখানে হালকা একদম কিঞ্চিত পরিমাণে একটু কেটেছে, তার জন্য সেলাই করতে হলো। তাছাড়াও মমতা ব্যানার্জি বাড়িতে পড়ে গেলেন, তার কপাল ফেটে গেল, নাক কেটে গেল, রক্ত বেরিয়ে একদম গলগল করে এখান দিয়ে চলে গেল। তা আমি একটা জিনিস সেখানে বুঝে পাচ্ছি না, যে মুখ্যমন্ত্রীদের জন্য সকাল সন্ধ্যা তাদের বডি চেক আপ করার জন্য মেডিকেল টিম, পার্সোনাল মেডিকেল টিম থাকে, সেই মেডিকেল টিম পর্যন্তও। আর একটা ব্যাপার, মমতা ব্যানার্জির যদি এখন সত্যিও কিছু হয় না, মানুষ সেটাকে আর বিশ্বাস করতেই চায় না। কারণ গত 3-4 বছরের মধ্যে উনি যে সমস্ত খেলা বাংলার মানুষকে দেখিয়েছেন, প্রত্যেকটা খেলাই মানুষ
সন্দেহভাবেই নিয়েছেন, কারণ তার ওই সমস্ত খেলাগুলো অ্যাকচুয়ালি সন্দেহজনকই ছিল, যার কারণে মানুষ প্রত্যেকবারই তার ওই খেলাগুলো সন্দেহজনকভাবেই নিয়েছে। এখন মমতা ব্যানার্জির যদি সত্যিকারেও কিছু হয়, কেউ যদি চক্রান্তও করে না, এটা চক্রান্ত নেই, উনি বলছেন উনি বাড়ি থেকে পড়ে গেছে, তো চক্রান্ত কে করবে? বাড়ি থেকে পড়ে গেছে, চক্রান্ত কে করবে? ওনার বাড়ির মধ্যে কারো মানে ঢোকার ক্ষমতা আছে নাকি তাই বাইরের লোকের? তো ওনার যদি এখন সত্যিকারেও কিছু হয় বা বাইরে গিয়ে মানে বাইরে কোনো জায়গায় যদি ওনার উপরে কোনো চক্রান্ত হয় না, বাংলার বেশিরভাগ লোক এটাই ভাববে যে এটাও আর একটা নাটক। তো ওনার এখন মানে ওই যে মানুষের মধ্যেকার যে চিন্তা ভাবনাটা না, এটাই ঢুকে গেছে। সঠিক বলেছেন। তবে হ্যাঁ, সবাই বিশ্বাস না করলেও কিছু লোককে অন্তত পক্ষে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে সেটা তৃণমূল কংগ্রেস ভালোই জানে। আহত মুখ্যমন্ত্রী, তাতে দেশ জুড়ে উদ্বেগ এবং প্রার্থনা। গতকাল থেকে আজ সকালের ছবিও যদি আপনাদের দেখাই, সকালে কালীঘাটে পুজো, রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা প্রার্থনায় পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। হাওড়াতেও হাওড়ার যজ্ঞের ছবি দেখছেন। আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাচ্ছি, সামান্য ছোট্ট একটা গল্প, 30-40 সেকেন্ডের গল্প, কিন্তু বাংলারই গল্প, বাস্তব গল্প। আপনারা নিজেরাও এই জিনিসটা ফলো করে দেখবেন। দেখুন, যেখানেই দেখবেন যে কোনো নেতা যায় না, হাই লেভেলের নেতা থেকে শুরু করে একদম মিডিয়াম লেভেলের বা একটু লো লেভেলের, উপর লেভেলের নেতা পর্যন্ত যারা হয় না, তারা যখন যায় দেখবেন যে তাদের উপরে ওই ফুল ছিটানো হয়, ফুল। কিন্তু আপনারা কি জানেন যে যাদের উপরে এরকম ফুল ছেটানো হয় তাদের মধ্যে কিছু নেতা এরকম থাকে যারা আগে থেকে সেট করে রাখে, টাকা দিয়ে লোক সেট করে রাখে যে যখন আমরা এখান দিয়ে যাব এরকমভাবে রাস্তায় রাস্তায় যেন আমাদের উপরে ফুল ছিটানো হয়। समझ रहे हो आप? समझ रहे हो? চোর হোক জাত ভালো। দেখুন, আজকের এই ভিডিওটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও তো ছিল না, ছোট্ট একটা ইনফরমেশনই ছিল। তো সেই ছোট্ট ইনফরমেশনের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখালাম যে গত 3-4 বছরের মধ্যে তার সঙ্গে কি কি ঘটেছে, একদম খুবই সংক্ষেপে দেখালাম। তো ভিডিও কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, অবশ্যই যদি সময় থাকে তাহলে গিয়ে দেখবেন। বাই।